আচ্ছা, তো আজকে আমরা যে ক্লাসের মধ্যে যে জিনিসটা শিখবো সেটি হচ্ছে যে ত্রিকোণমিতিক যে একটা মান বাই করতে হয় আমরা, এটা কিন্তু অনেকে আমরা মুখস্থ করি, কিন্তু এই জিনিসটা কিন্তু মুখস্থ অনেক সময় থাকে না। পরীক্ষার সময় যদি আমরা মুখস্থ রাখি তাহলে কি হইতে পারে, এটা অনেক সময় ভুলে যেতে পারে। তাহলে ভুললে কিন্তু আমাদের অঙ্ক কিন্তু মিলবে না, অঙ্ক কিন্তু মানে যোগাযোগ লেগে যাবে। তাহলে আমরা এই মানটা আমরা খুব সহজেই কিন্তু আজকে আমরা বের করা আমরা তোমাদেরকে শিখাইবো, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা যে কাজটা করতে হবে, এই যে এরকম গোল করবো, তারপরে কোন অনুপাত 0 ডিগ্রি 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি এরকম একটা গোল করার পরে এরকম 6টা গোল করলাম। তারপরে এই যে তারা মনে করে যে মানগুলো আছে sin cos tan cos sec cosec এগুলোর মানটা আমরা সিরিয়ালি লিখবো, ঠিক আছে? তাহলে মনে করো আমাদের এখানে তারা 6 বাই আছে, sin cos এগুলো 6 বাই, তাহলে 6 বাই এর নাম আমরা সিরিয়ালি লিখবো। sin মনে করো বড় বাই হচ্ছে sin, 2 নম্বর হচ্ছে cos, 3 নম্বর হচ্ছে tan, 4 নম্বর হচ্ছে cot, 5 নম্বর হচ্ছে sec, 6 নম্বর হচ্ছে cosec, ঠিক আছে? আমরা এই 6 বাই এর নাম সিরিয়ালি লিখলাম। এই নামগুলো কিন্তু উল্টাপাল্টা লাগাইলে পরে লিখতে গেলে তাহলে কিন্তু মানও বাইরে করতে ভুল হইব। তাহলে মানগুলো যদিও আমার অঙ্কটাও ভুল হইব। তাহলে এই নামগুলো আমি সিরিয়ালি লিখলাম প্রথমে। তারপরে প্রথম মানগুলো একটু মুখস্থ, প্রথম 5টা মান জাস্ট মুখস্থ রাখবো, বাকিগুলো কিন্তু আমি অটোমেটিক বার করতে পারবো। তাহলে এই মানগুলো আমি মুখস্থ ভাবে হিসাবে লিখলাম। sin 0 ডিগ্রির মান হচ্ছে কি 0, তার ডিগ্রি মানে 1/2, 4 ডিগ্রি মানে 1/√2, 60 ডিগ্রি মানে হচ্ছে √3/2 আর 90 ডিগ্রি মানে হচ্ছে কি 1। এখন পরের কাজটা যেটা করতে হবে সেটা কি, আমি মানটা কি রাখবো, মানে মানটা এই বিপরীতটা লিখবো, বিপরীতমুখী করে বলবো। তাহলে 90 ডিগ্রি মানে 0 ডিগ্রির মধ্যে চলে আসবে, ঠিক আছে? এটা আমরা এখানে নিয়ে আসলাম, এটার জায়গা থাকবে, এটা চলে আসবে এখানে, আর এটা কি এইখানে। এখন দেখো tan θ এর আমরা সূত্র জানি কি, tan θ এর সূত্রটা হচ্ছে কি sin θ বাই cos θ, ঠিক না? আমরা এই সূত্রটা পড়ছিলাম না? এই sin θ বাই cos θ যদিও ভাই আমাদের tan θ এটা বিপরীত সূত্র ছিল কি sin θ বাই cos θ। তাইলে আমরা এখন sin এর মান রে cos এর মান দিয়ে কি করব, ভাগ করব। তাহলে 0 রে যদি আমরা 1 দিয়ে ভাগ করি কি হবে, 0 হইব, ঠিক আছে? 0 দেখো মানে এটা যদি 1 দিয়ে যদি আমি 1/2 রে যদি এটাতে ভাগ দেই, তাহলে আমরা জানি কি ভাগ লেখার সময় গুণ লিখলে পরে লবটা হরে চলে যায় আর হরটা কি লবে চলে যায়। এটা কাটা গেলে কি থাকবো 1/√3 থাকবো। আর এটাও সেম আমরা ভাগ করব √2, গুণ লেখার পরে লবটা হরে চলে গেল, হরটা লবে চলে গেল, তাহলে এটা কাটা গেলে 1 থাকে, ঠিক আছে? এটাতে যদি আমি ভাগ করি তাইলে গুণ লেখার পরে 2 টা উপরে চলে যাবে, ঠিক আছে? আর যেহেতু √3 বাড়িছে নিচে 1 দেখা যাবে, তো না দেখা যাবে, এটা কি √3। এখন এটা 1 দিয়ে যদি 0 দিয়ে ভাগ দেই, আমরা দেখো ক্যালকুলেটর যদি আমরা মাইনাস লিখে দেখাবো এরর দেখাইবো। এররটা আমরা কিভাবে প্রকাশ করতে পারি, বাংলাতে আমরা অসংজ্ঞায়িত লিখতে পারি, ঠিক আছে? তাহলে 1 এর আসলে 0 দিয়ে ভাগ যায় না, তাহলে অসংজ্ঞায়িত এটা হলো, ঠিক আছে? ওকে, তারপরে এই মানটা আবার কি এবার আবার আগের মতো বিপরীতমুখী করে ফেললাম, ঠিক আছে? একদম সহজ, আগের মতো 1/√3, এটা হলো কি 0। এখন আমরা sec θ একটা সূত্র আমরা জানি কি, বিপরীত সূত্র কি 1/cos θ, 1/cos θ। 1 এর মান দিয়ে 1 দিয়ে cos এর মানকে ভাগ করতে হবে। তাহলে 1 রে 1 দিয়ে ভাগ দিলে কি থাকে 1 থাকে। 1 রে যদি আমি এটা দিয়ে ভাগ দেই তাহলে এই 2 টা উপরে চলে যাবে, 2/√3 হয়, 2/√3। আর এটারে যদি আমি 1 দিয়ে ভাগ দেই, 1 ভাগ হলো কি এই √2 তখন উপরে চলে যাবে, ঠিক আছে? তখন থাকবো শুধু √2। 1 রে যদি ভাগ দেই 1 গুণ √2 উঠে যাবে, চলে যাবে, ঠিক আছে? 2 উপরে চলে যাবে 2। 1 রে 0 দিয়ে ভাগলে অসংজ্ঞায়িত হবে, ঠিক আছে? আগের মতো ক্যালকুলেটর এরো দেখাইবে, ঠিক আছে? আর এখন শেষে আবার কি অসংজ্ঞায়িত আবার মানটা কি করব, বিপরীতমুখী করে ফেলবো, ঠিক আছে? এই শেষে আমাদের মান ব্যাপার। আশা করি সবাই বুঝতে পারছো, তো? ওকে, আজকে ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।